নমস্কার। হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। তোমরা অনেকেই টেনশনে রয়েছো যে গ্রুপ ডি এক্সাম কি 17 নভেম্বর হবে। এর একটা কারণ তোমাদের সামনে অনেকগুলো এক্সাম রয়েছে, তোমাদের ডব্লিউবিপি রয়েছে, পিএসসি ক্লার্কশিপ রয়েছে, ইত্যাদি প্রভৃতি রয়েছে। তার সাথে তোমরা গ্রুপ ডি প্রিপারেশন করছিলে, যার ফলে তোমাদের মনে হচ্ছে গ্রুপ ডির এক্সাম 17 নভেম্বর হবে কিনা। দেখো, আমি কয়েকটা ফ্যাক্টস তোমাদের বলছি। রেলওয়ে কিন্তু পুরোপুরি রেডি গ্রুপ ডির এক্সামের জন্য। গ্রুপ ডির এক্সামের জন্য রেলওয়ে কিন্তু পুরোপুরিভাবে রেডি রয়েছে গ্রুপ ডির এক্সাম নেওয়ার জন্য, মানে সমস্ত কিছু রেডি। যদি 30 নভেম্বর তোমাদের ক্যাটের রেজাল্টে রেলওয়ে কোনোভাবে গ্রিন সিগন্যাল পায়, তাহলে কিন্তু 17 নভেম্বর তোমাদের এক্সাম নেওয়ার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। আর মনে করো যদি 17 নভেম্বর এক্সাম না হয়, তাহলে কিন্তু তোমরা ভেবো না যে তোমরা বেঁচে গেলে। সঙ্গে সঙ্গে কিন্তু রেলের এএলপি টেকনিশিয়ান এবং এনটিপিসি ইউজি সিবিটি 2 এবং তার রেজাল্টের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আসবে। আমি এটা তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি। যদি তোমরা দেখো যে 30 অক্টোবর গ্রুপ ডির এক্সাম পিছিয়ে গেছে, তাহলে মাথায় রাখবে 17 নভেম্বর যদি এক্সাম না হয় রেলের গ্রুপ ডি, ডিসেম্বরে এএলপি এবং জানুয়ারিতে টেকনিশিয়ানের এক্সাম ফট করে কিন্তু রেলওয়ে নোটিফিকেশন দেবে। এটা বারবার বলছি। তাই তোমাদের কাজ নয় যে এই মুহূর্তে পড়াশোনাকে ডিলে করা, তোমাদের কাজ পড়াশোনা চালিয়ে রাখা। কারণ যারা এলপিতে এবছর ফেল করেছো, টেকনিশিয়ান পাওনি, তারা ভেবেছিলে যে গ্রুপ ডি দেবো, তারপর আরামসে আমি এলপি টেকনিশিয়ান প্রিপারেশন নেবো। ভাই, আর একবার নোট করো, টাইম কিন্তু নেই। এলপি টেকনিশিয়ান জাস্ট তোমাদের কিন্তু গ্রুপ ডির পরেই কিন্তু হয়ে যাবে। যারা শুধু গ্রুপ ডি দিচ্ছ, তাদের বিষয়টা আলাদা, তোমরা পড়াশোনা চালু রাখো, ঠিক আছে। পরীক্ষা তোমাদের যদি 17 নভেম্বর না হয়, তাহলে আবার দেখতে হবে যে কবে কি হচ্ছে। এবং 30 অক্টোবরের যে ক্যাটে যে কেসটা রয়েছে, সেটার দিকে সবার নজর রয়েছে, ঠিক আছে। আর যারা ওভারঅল পড়াশোনা করছো, ওটা গ্রুপ ডি দেবে, এএলপি দেবে, টেকনিশিয়ান দেবে, ভাই তোমাদের তো পড়াশোনা বন্ধ করার কোনো চান্সেস নেই। কারণ গ্রুপ ডি যদি 17 নভেম্বর ইনকেস না হয়, এখনো পর্যন্ত সিকিউরিটি নেই যে হবে না। অনেক চ্যানেল ডাইরেক্ট বলে দিচ্ছে হবে না। আমি বারবার বলছি 30 অক্টোবর এমনও হতে পারে পুরো কেস ফাইনাল জাজমেন্ট চলে আসতে পারে। ওকে, তো সবাইকে বলছি পড়াশোনা করে যাও, পড়াশোনার কোনো বিকল্প নেই। রেল যদি তোমার ড্রিম হয়ে থাকে, তাহলে অবশ্যই পড়াশোনা করো, আর অবশ্যই ভিক্টরি এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমি 30 তারিখ এ সম্পর্কে তোমাদের আবার ডিটেলস ভিডিও, কি হবে না হবে, কি হয়েছে রেলের বা কি বিষয়, সেটা নিয়ে আবার ডিটেলসে ভিডিও করব। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। মনে রাখবে 17 নভেম্বর এক্সাম হওয়ার এবং এক্সাম না হওয়ার পসিবিলিটি দুটোই কিন্তু 50-50 রয়েছে। আর যদি 17 নভেম্বর এক্সাম না হয়, মনে রাখবে চট করে দুটো তোমরা কিন্তু রেলের পক্ষ থেকে নোটিফিকেশন পাবে। একটা হচ্ছে এএলপি, একটা হচ্ছে টেকনিশিয়ানের এক্সাম ডেট। থ্যাংক ইউ প্রত্যেককে। সাবস্ক্রাইব ভিক্টরি এডুকেশন।